বিয়াজ আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি স্নাত সেই এখানে আজকে অনুষ্ঠান হবে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সুবর্ণ জয়ন্তী, প্লাটিনাম জয়ন্তী, সেই প্লাটিনাম জয়ন্তী ৭৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আমাদের যে অনুষ্ঠানটি, সেই অনুষ্ঠানে প্রস্তুতি চলছে। আপনারা আমন্ত্রিত। অনুষ্ঠানটি হবে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে। আর অনুষ্ঠানটির স্থান হচ্ছে যে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে, তেজগাঁ ৭ রাস্তা মোড়ের সামনে যে অংশটি, সেই রাস্তার অংশটিতে আসলে আওয়ামী লীগে পারে, আওয়ামী লীগ পাচ্ছে সেই ৭৫ বছর যে সুবর্ণ জয়ন্তী হয়েছে। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেছে, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এই যে এই অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি একটি রাস্তা সংকীর্ণ, ভিতরে মেন রাস্তা না, যেখানে কোনো যানজট, যে আমাদের রাষ্ট্রীয় যে বাহনগুলো, আমাদের যে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, যে আমাদের যে রাস্তা, সেটি বন্ধ করে না। সেই আমরা যে দেখতে পাই যে আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, মানুষের জীবনযাত্রা মানের উপরে আঘাত আনা হয়। অনেকে অনুষ্ঠানগুলো করে যে রাস্তার মাঝখানে করার কারণে দেখা যায় কি যানজট লেগে যায়। আজকে যে এটি হচ্ছে, এটি কিন্তু রাস্তার মেন প্রধান সড়ক না, প্রধান সড়কের থেকে যে শাখা সড়ক, সেই শাখা সড়কে প্রোগ্রামটি হচ্ছে। সেই শাখা সড়কে হলে হয় কি, আসলে এটা কোনো যানজট হয় না। মানুষের যে এক স্থান থেকে অন্য স্থানে যে মানুষের যে তাদের যে দৈনন্দিন, তাদের ব্যক্তিগত এবং তাদের যে তাদের যে গন্তব্যে এবং কর্মস্থলে যাওয়ার স্থানটি, আমরা দেখতে পাই যে অনেক রাজনৈতিক দল তারা কিন্তু একটা যানজট একটা সৃষ্টি করে, এই যে প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি করে ওখানে প্রতিবন্ধকতা তৈরি করে। আওয়ামী লীগের একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে তারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, দেশ মানুষের কল্যাণে কাজ করে। সেই দেশ মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে তারা কিন্তু প্রধান সড়কে অতিক্রম করে না, তারা শাখা সড়ক, যে সড়ক প্রধান সড়ক থেকে যে শাখা সড়কগুলো হয়, সেই শাখা সড়কগুলোতে প্রোগ্রামগুলো করে। সেটি আমরা দেখতে পেলাম। এভাবে আমরা আশা করব যে অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকে, তারা শাখা সড়কগুলোতে প্রোগ্রাম করবে এবং কোনো ধরনের যানজট তৈরি করবে না, এবং মানুষের এই যে তাদের যে স্থান, তাদের যে গুরুত্বপূর্ণ সময়, তাদের কর্মক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা না করে আমরা এইভাবে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষদের আশা প্রত্যাশা, যে আমাদের যে বাঙালি সংস্কৃতি, জারি সারি মুর্শিদি লালন ভাটির আমাদের যে আঞ্চলিক সংস্কৃতি, মানবতা, ভালোবাসা, সেটি আমরা করতে পারি। সেটি হচ্ছে যে সবসময় আমরা প্রধান সড়কে না, শাখা সড়কগুলোতে অনুষ্ঠান হবে, এই আশা প্রত্যাশা। সবাইকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করবেন। বিকেলের দিকে আশা করি আমাদের এই যে আবহাওয়াটা, আকাশে যে মেঘ জমা হয়েছে, মেঘটা কমে যাবে, কারণ বৃষ্টি ঝরে পড়ছে, সেখানে মেঘ কমে যাবে, এখানে শুষ্ক আবহাওয়া হবে। এই কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানটা শুরু হবে, আমাদেরও প্রস্তুতি শেষ হবে, অনুষ্ঠান শুরু হবে। সবাইকে ধন্যবাদ আসার জন্য। তেজগাঁ ৭ রাস্তা মোড়ে, যে মোড় থেকে যে পশ্চিম দিকে যে উপশাখা, যে ট্রাক স্ট্যান্ডের যে উপশাখা যে গলিগুলো আছে, সেই গলিতে অনুষ্ঠান হবে। সেটা হচ্ছে ঢাকা মহানগর উত্তরে আওয়ামী লীগের যে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম সুবর্ণ জয়ন্তীতে আসার জন্য সবাইকে আহ্বান জানিয়ে এখানে জয় বাংলা, জয় বন্ধু, বাংলাদেশ চিরে দিবে। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেশ ও জাতি কল্যাণে কাজ করব, দেশকে ভালোবাসবো। আর সবচেয়ে বড় কথা, আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। সেই আপনাদের পজিটিভ কমেন্টের উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু উপহার, ফ্লেক্সি লোড আকারে উপহার, এবং আপনাদেরকে ফ্লেক্সি লোড দেওয়ার জন্য। তবে কমেন্টে অবশ্যই মোবাইল নম্বরটি দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। দেশপ্রেমে বাংলাদেশ চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সবাইকে আবার ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, নিত্য নতুন বিষয়গুলো আপনাদের সাথে আমরা তুলে ধরবো। সবাইকে ধন্যবাদ।